যাতে বজায় থাকে। কি বললে? আমি এই সংসারে শান্তি নষ্ট করতে চাই? যত বড় মুখ নয় আপনার, তত বড় কথা। সামনের উপরে কারিগরি গেছে, আর ছেলের বুকে শাসন করছে। লজ্জা করে না আপনার? মানুষের চামড়া কি আপনার গায়ে নেই? আমি ঠেক ঠেক বেহা দেখেছি, কিন্তু আপনার মতো বেহায়া আমি বাপের জন্মেও দেখিনি, বাপের জন্মেও দেখিনি। ঠাকুর, আমি তোমার কাছে কি চেয়েছিলাম ঠাকুর? আর কি পেলাম তুমি বলতে পারো? চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তুমি তুমি আমার এই সংসারের সাথে ফিরিয়ে দাও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। কোমরি হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপনে শুনি শুধু তোমার গহনাবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপনে শুনি শুধু তোমার গহনাবাসী। ঘন সকল কাজের মাঝে তোমাকে যে তুমি, প্রভু সদা প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো ঠাকুর, তুমি আমার বউমার সুমতি দাও ঠাকুর, তুমি আমার বউমার সুমতি দাও। কাঁদছো? কাঁদছো মমতা? হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদো মমতা, তুমি কাঁদো। ওই আকাশ ফাটিয়ে তুমি চিৎকার করে কাঁদো, তবে একটু হলেও, একটু হলেও আমার বুকের ব্যথাটা যে লাঘব হবে মমতা। এই দেখো, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন বলো তো? কই আবার তো কিছু হয়নি। আমি ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমার সমস্ত কথাই শুনেছি মমতা।
আর তার সঙ্গে আমি এটাও বুঝেছি আজ আজ আমরা ওদের মাথার একটা মস্ত বড় বোঝা হয়ে দাঁড়িয়ে গেছি। ওই মাথা থেকে আমাদের আমাদের নামিয়ে না দেওয়া পর্যন্ত ওদের যে মনেও শান্তি নেই মমতা, ওদের যে মনেও শান্তি নেই। স্বামী, সন্তানের কাছে এটাই কি বাপবৃদ্ধ বাবা মায়ের পাওনা মমতা? আমার বুকের রক্ত সহস্র ধারা জড়িয়ে যার উন্নতি সফানি করেছিলাম, সে সে আজ কেমন করে ভুলে গেল তার অতীত, তার বিবেক। স্বামী, মনুষ্যত্ব একটি বাড়ির জন্যও কি তাকে মনে করিয়ে দেয় না মমতা? এই হতভাগ্য পিতার প্রাণপাত প্রচেষ্টার কথা মিথ্যে মিথ্যে হয়ে গেল মমতা। আজ আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল, মিথ্যে। ওসব পুরাতনী কথা মন থেকে মুছে ফেলাই ভালো স্বামী। ওতে ওতে শুধু দুঃখই বাড়বে স্বামী। আমার বর্তমান অবস্থায় ওই পুরাতন দিনগুলির কথা আজ আমার বেশি করে মনে পড়ছে মমতা। তাই তো আজ আমার হাসির পালা শেষ হয়ে শুধু কান্নার পালা শুরু হয়েছে মমতা, শুধু কান্নার পালা শুরু হয়েছে। দেখো দেখো মমতা, আর এই কান্না বুকে নিয়ে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে নিশ্চিন্ন হয়ে যেতে হবে মমতা, নিশ্চিন্ন হয়ে যেতে হবে, নিশ্চিন্ন হয়ে যেতে হবে। ও গো ঠাকুর, দুঃখ দিয়েছ ক্ষতি নেই, তবে তুমি দুঃখ সইবার শক্তি তুমি আমাকে দিও ঠাকুর। এই দুঃখ সইবার শক্তি তুমি আমাকে দিও। দেখলে তো লোকদা, আমি যে ওই গাছটা আলে লুকিয়েছিলাম, তুমি তা কিছুতেই টের পাওনি, তাই না লোকদা? হারতে যে জন্মেছে দুর্বা, সে কি কখনো জয়ী হতে পারে দুর্বা? অলোকদা, নাকি জয়ী হবার স্বপ্ন দেখা তার সাজিয়ে বলো? অলোকদা। জীবনের সর্বক্ষেত্রেই যে তার পরাজয় হয় দুর্বা। না না অলোকদা, দুর্বা, তুমি তুমি পরাজয় স্বীকার করবে না অলোকদা, কারণ তুমি ওই শিল্পী জীবনের সমস্ত বাধার পাহাড় অতিক্রম করে তোমাকে যে এগিয়ে যেতে হবে অলোকদা। দুর্বা, সেই শুভ দিন তোমাকে যদি আমি উপহার দিতে পারতাম না, তাহলে আমি যে নিজেকে ধন্য বলে মনে করতাম দুর্বা। অলোকদা, দুর্বা, তোমাকে তোমাকে যে অনেক বড় হতে হবে অলোকদা, আর তোমার সেই জয়ের গৌরবে দেখবে অলোকদা আমার এই বুকখান একদিন ভরে উঠবে অলোকদা। দুর্বা, আমার সে শক্তি কোথায় বলো দুর্বা? কেন? আমার ভালোবাসাই, আমার প্রেরণাই তুমি শক্তি সঞ্চয় করবে অলোকদা। কিন্তু দুর্বা, এখনো দ্বিধা, এখনো সংকোচ, আজও তুমি আমাকে আপন ভাবতে পারলে না অলোকদা। আমার যে বড় ভয় হয় দুর্বা, আমার যে বড় ভয় হয় গো। ভয়? কিসের ভয় অলোকদা? তোমাকে হারাবার ভয়। এই জীবনের স্রোতের টানে আমার এই খেয়াঘাট থেকে তুমি যদি অন্য খেয়াঘাটে ভেসে যাও দুর্বা, অলোকদা। তখন সে দুঃখ আমি কি দিয়ে ঢাকবো বল? না না অলোকদা, আমি সেই দুঃখ কি দিয়ে ঢাকবো? এইভাবে তুমি বলো না অলোকদা, আমি যে সহ্য করতে পারবো না অলোকদা। তবু কেন জানি না জানো দুর্বা, এক অচেনা আশঙ্কা আমার এই মনটাকে বারে বারে দুর্বল করে বলছি, অলোক না না, এ হবার নরে, এ হতে পারে না দুর্বল, অলোকদা। এ হতে পারে না। বলো না অলোকদা, এইভাবে তুমি বলো না, দুর্বা, আমি যে সহ্য করতে পারবো না অলোকদা। তুমি জানো দুর্বা, কাল রাত্রে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি জানো? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। কি স্বপ্ন অলোকদা? শুনবে? তাহলে শোনো, তুমি আমি পাশাপাশি দুজনে বসে গল্প করছি, এমন সময় তোমাকে হারিয়ে আমি চিৎকার করে কান্না করতে লাগলাম, আর আমার সেই কান্না আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো, আরে প্রতিধ্বনিত হয়ে
কি বলছে জানো দুর্বা? কি বলছে অলোকদা? অলোক, তোমার জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। অলোক, না, না। তোমার জীবনে নেমে না, না, আসছে অলোকদা। ঘোর অন্ধকার। এভাবে তুমি বলো না অলোকদা। দুর্বা, আমায় ছেড়ে আমারে ভালোবাসাকে কাঙালি করে আমাকে কাঁদিয়ে তুমি কোনোদিন দূরে সরে চলে যাবে না তো দুর্বা? বলো না, বলো না দুর্বা, আমাকে ছেড়ে কোনোদিন দূরে সরে চলে যাবে না? না না অলোকদা, আমি আমি যে তোমার জন্ম জন্মান্তরে থাকবো অলোকদা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না অলোকদা। তবে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তুমি আমাকে কথা দাও দুর্বা, মেঘে যেমন বৃষ্টিকে ভালোবাসে, পাহাড়ে যেমন ঝর্ণাকে ভালোবাসে, এই দুর্বা তেমন এই অলোককে ভালোবাসবে। দাও না, কথা দাও দুর্বা। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকিব সাথে, যুগে যুগে থাকিব সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। দাঁড়িয়ে যেদিনই বলবে জীবন আমি যাই, এসেছে দেখো মরণ। দাঁড়িয়ে যেদিনই বলবে জীবন আমি যাই, এসেছে দেখো মরণ। হাসি মুখে মরণেরকে তুলে দেব মরণের হাত, যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম।
পালিয়ে এসেছি, ওই জেল থেকে আমি পালিয়ে এসেছি। আমাকে তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, কিন্তু না, ধরা আমি দেব না। এখানে থাকলে পুলিশ আমাকে কোনোদিন খুঁজে বের করতে পারবে না। তারপর তারপর একদিন সুজা খুঁজে ঝাঁপে পড়বো বিপুল সান্ডালের ওপর। ওই জানোয়ারটার বিষ দাঁত আমি ভেঙে দেব, বুঝে দেব আগুন নিয়ে খেলা করার পরিণাম কত ভীষণ, কত ভয়ঙ্কর। না না বাবা, তোমার এই অন্যায় আবদার আমি আর মানতে পারবো না বাবা। কি বলছিস, কি বলছিস দিব্যেন্দু? আমি আমি তোর কাছে অন্যায় আবদার করছি? নয়তো কি, একসঙ্গে আমি অনেকগুলো টাকা মাইনে পাই, তাই দেখে তোমার চোখটা ঠিক আছে, তাই না বাবা? ভেবেছ আমি কিছু বুঝি না? তোমার বোঝা উচিত আজ আমি বড় হয়েছি। হ্যাঁ, আমি জানি দিব্যেন্দু, আজ আজ তুই মস্ত বড় হয়েছিস, কিন্তু মানুষ যে বড় হলি তার স্নেহ মায়া মমতার এভাবে এভাবে অপমৃত্যু ঘটে, বাবা! এটা যে আমার জানা ছিল না রে বাবা, এটা আমার জানা ছিল না। তার মানে কি বলতে চাইছো তুমি? আমাদের জন্য আমি তোর কাছে কিছুই বলতে চাই না দিব্যেন্দু, শুধু শুধু তুই তোর বোনের প্রতি কর্তব্য। কর্তব্য আর কর্তব্য। আচ্ছা বাবা, তুমি কি আমাকে বলতে পারো আমি আর কটা কর্তব্য পালন করব? বাড়িতে তোমরা তিনটে মানুষ বসে বসে খাচ্ছ, এরপরেও আমি যে কারো বোঝা বইতে পারবো না বাবা, এরপরেও আমি যে আর কারো বোঝা বইতে পারবো না। কি বললি? কে কথা তুই বলতে পারলি দিব্যেন্দু? ওরে ওরে দিব্যেন্দু, আমি ইচ্ছে করলে আমার মেয়ে সুজাতার বিয়ে ওই ধনীরই ঘরে দিতে পারতাম বাবা। কিন্তু তোদের মুখের দিকে চেয়ে আমি আমি তা করিনি রে দিব্যেন্দু। আজ যদি সুজাতার বিয়ে আমি ধনীরই ঘরে দিতাম, তাহলে তাহলে আজ যে তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতাম না রে বাবা। তোমার ওই একই কথা শুনে শুনে আমার এই কান দুটো না পচে গেছে বাবা। বলো বাবা বলো, আমাকে লেখাপড়া শেখাতে তোমার কত টাকা খরচা হয়েছে, আর কত টাকা পেলে তোমার ওই ঋণ শোধ হবে? কি বললি দিব্যেন্দু? তুই পিতৃঋণ শোধ করতে চাস? ওরে ওরে দিব্যেন্দু, সন্তান কি কখনো টাকার বিনিময়ে পিতৃঋণ শোধ করতে পারে? বলতো বাবা, কোন বইতে লেখা আছে সন্তান টাকার বিনিময়ে তার পিতৃঋণ শোধ করেছে? আমি সেই বইটাকে নিয়ে আমার মতোই হতভাগ্য পিতাদের পড়াবো, যাতে তারা সময় থাকতে সাবধান হতে পারে। আমার মতো দুর্ভাগ্যের শিকার হয়ে তাদেরকে যেন চোখের জলকে শিকার করতে না। ব্যাস, অমনি চোখের জল এসে গেল, তাই না বাবা? কারণে অকারণে তোমার চোখের জল ফেলা স্বভাব এখনো গেল না। বুঝবি না দিব্যেন্দু, আজ তুই বুঝবি না কতখানি আঘাত পেলে এই পিতারই চোখে জল আসে। বুঝবি সেদিন আমাদের মতো তুইও সন্তানের পিতা হবি। সন্তানের অবজ্ঞা পিতার বুকে কতখানি বাজে। পারছি না, আমি যে আর পারছি না। এই যে খোকা, বৌমা কি আমাদের এতটুকু আপন ভাবতে পারে না খোকা? কেন তোমাদের কোন বারামাতে ছাই ঢেলেছে শুনি? আমি তোকে সে কথা বলতে আসিনি খোকা, আমি শুধু বলতে এসেছি আমরা কদিন বাঁচবো তুই বল। যে কটাতেই আছি বৌমা যেন আমাদের মহারানী বলে অভিবাদন করে, তাই তো? বৌমা রাজ্য তো নাই, তবু মহারানীর সাথে আপনার এত সাথ। বৌমা ছি ছি, আপনি যে নীচ সেটা আমি জানতাম, কিন্তু এতখানি নীচ সেটা আমার জানা ছিল না। জানো গো, আমার ওই সাধের টিয়া পাখিটা খাঁচা খুলে তাড়িয়ে দিয়েছে। তাই নিয়ে আমি দুটো কথা বলেছি, অমনি দেখো তোমার কাছে আমার বিরুদ্ধে কেমন নালিশ করছে। সত্যি সত্যি বোমা,
দীপেন্দু যদি সত্যি তোমাকে শাসন করতো না, তাহলে আজ তোমার এতখানি স্পর্ধা হতো না আমাদেরকে অপমান করতে। তুমি আমাদেরকে মানুষ বলে ভাবতে বোমা, মানুষ বলে ভাবতে। দেখেছো গো, দেখেছো? তুমি যে আমাকে ভালোবাসো, এটা এটা যে ওদের দুজনের মোটেই সহ্য হচ্ছে না। কি আমি? তুই যে কি সেটা তো বাবা! নিজেই ভালো করে জানিস দীপেন্দু। আমার বলার অপেক্ষা কিছুই রাখে না। দেখো দেখো, তোমারই খাচ্ছে, তোমারই পড়ছে, আবার তোমাকেই কেমন চোখ রাঙিয়ে শাসন করছে। লজ্জা ঘৃণা বলতে কিচ্ছু নেই এদের। দীপেন্দু, দীপেন্দু তোমার স্বামী হওয়ার আগে ও ও আমাদের দুজনের সন্তান। তাই তাই ওর প্রতি তোমার অধিকারের চেয়েও আমাদের আমাদের এই দুজনের কিছু কম নয় বৌমা। দেখো দেখো, আমাকে শুধু শুধু কেমন অপমান করছে। আমি তো অন্যায় কিছু বলিনি। হগো, আজকে যদি তোমার একটা ভিড় না করো, তাহলে এই নরককুণ্ডে আমি আর এক মুহূর্তেও থাকবো না। হ্যাঁ, বিহিত আমি করবই। বাবা, তনুকে এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেয়েছো? বৌমাকে দুটো কথা বলেছি বলে আজ তোর গায়ে লেগেছে, তাই না দীপেন্দু? আর বৌমা যে তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই বৃদ্ধ বাবা মাকে যখন অপমান করছে, তখন তখন তো তোর গায়ে লাগছে না দীপেন্দু? তোর গায়ে তো কই লাগছে না। ওগো স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, তুমি একটি বারের মতো চুপ করো স্বামী, তুমি একটি বারের মতো চুপ করো। শোনো বাবা, আমি তোমাদের আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি। যদি তোমরা তোমাদের স্বভাবের পরিবর্তন না করো না, তাহলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ, সেটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও বন্ধ হয়ে যাবে। দীপেন্দু, শুনলেন তো কথাগুলো? মনে রাখবেন, এ আপনাদের সন্তানের আদেশ নয়, এটা হচ্ছে আমার স্বামীর আদেশ। স্বামীর আদেশ। বৌমা, শুনলে শুনলে মমতা, শুনলে আমাদের আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে? হাইরে অদৃষ্ট, এই জন্যই কি নিজের ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে জবাব দাও, জবাব দাও। বর্তমান মানব সমাজ মা ছেলেকে মানুষ করে তার কাছে সুখের আশা করাটা কি অন্যায়? ছেলেকে ঘিরে স্বপ্ন দেখাটা কি অন্যায়? ওগো স্বামী, তুমি চুপ করো স্বামী, তুমি চুপ করো। আজ সারা দিনই তোমার কিছু হওয়া হয়নি। চলো না, আমি আমি তোমাকে দুটো খেতে দেবো স্বামী। না না, খেতে আমি পারবো না মমতা। আমার সুজাতা, আমার আদরের দাদু ভাই আজ 3 দিনই না খেয়ে কঠোর দারিদ্রতার নিষ্পেষণে তেলি করে তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে মমতা। আমি আমি আমার মেয়েকে ওই জলে ফেলে দিয়েছি মমতা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়েকে জলে ফেলে দিয়েছি। তুমি তুমি আমাকে খাবার জন্য বলো না মমতা। ওই খাবার আমি আর কোনোদিন খেতে পারবো না। ওই খাবার আমার এই গলা দিয়ে আর নামবে না মমতা। ওই খাবার আমার গলা দিয়ে আর নামবে না। আমারই মতো ওই সুজাতার কপালে ভেঙেছে, অথচ অথচ দিব্যেন্দু আজ আমাদের না উপযুক্ত সন্তানের কাছে বাবা মার তো এটাই পাওনা, বাবা মার তো এটাই পাওনা। আজ আজ 1 মাস হয়ে গেল, অলোকদার কোনো খবর পেলাম না। এখনো এখনো তার কথা মনে পড়লে
আমার যে দুঃখ হয়, তার তার মুখটা কেন জানি না ঠাকুর আমার এই চোখের সামনে বারবার ভেসে উঠছে ঠাকুর। আজ আজ অলোকদাকে ছাড়া আমি যে একা, আমি যে একা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে সরিয়ে কোনখানে রাখব, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে সরিয়ে কোনখানে রাখব, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানে তোমাকে খুঁজে আমি পাই। যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানে তোমাকে খুঁজে আমি পাই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে সরিয়ে কোনখানে রাখব, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। একা একা থেকে আমি বুঝেছি এখন, তুমি নেই এ জীবনে তা হলো মরণ। একা একা থেকে আমি বুঝেছি এখন, তুমি নেই এ জীবনে তা হলো মরণ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে সরিয়ে কোনখানে রাখব, মন মানে না। মন মানে না, 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 মন মানে না। অপূর্ব তোমার গান। এ কি কে আপনি? এখানে কি চাই?
আরে তোমার মতো সুন্দরীকে আমি অনেক দিন ধরে খুঁজছি, তাই তো তোমাকে আমার দরকার। না না, আপনার সঙ্গে আমার কোনো দরকার নেই। পচ্চারণ পচ্চারণ বলছি, আমি বাড়ি যাব। এত তারা কিসের সুন্দরী? এসো দুজনে বসে দুটো গল্প করি। ছাড়ুন ছাড়ুন বলছি। জানো আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। এসো না, না। একটু কাছে এসো। আপনি আমার এসো। কাছে আসবেন না। জানোয়ার, আপনার গায়ে হাত মারনি তো, ভালোবেসে একটু আদর করেছি। এবার আমি ওকে একটু বর্ণ পরিচয় শেখাবো। না না, কি করবেন আপনি? ওই অজগরটি আসছে না না আয়ে আমটি আমি খাবো পেরে, না না, হচ্ছে এই দূর ছানা ভয়ে মরে। আদির গায়ে কি বলো দেখিনি? না না, ঈগল পাখি না না, শিকার কাছে আসবেন না। না না, ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার। শিয়ালে মুরগি ধরেছে, এত তাড়াতাড়ি ছাড়বে না সুন্দরী। ছেড়ে দে জানোয়ার, বাঁচাও। কেউ আসবে না সুন্দরী। আসমানে নারুলুবি জানোয়ার। রমেশ দা, কি? তুমি রমেশ তুই? এই জানোয়ার হাত থেকে আমাকে বাঁচাও রমেশ দা। তোর না জেলে থাকার কথা ছিল? খুব আশ্চর্য হয়ে গেলি তাই না? আরে আমাকে আটকে রাখার মতো জেল এখন এই পৃথিবীতে তৈরি হয়নি রে শয়তান। তুমি এসেছো রমেশ দা, এই জানোয়ারটা আমার সঙ্গে। বাঁচাবো বোন বাঁচাবো, আমি এক বোনকে হারিয়ে ফেলেছি, আর কোন বোনকে এই শয়তানদের লালসার শিকার হতে দেব না। এসো বোন আমার সঙ্গে চলো। রমেশ, কাজটা তুই ঠিক করলি না। এই বিপুল সান্যাল, আমি ইচ্ছে করলে এক্ষুনি তাকে কুকুরের মতো গুলি করে মারতে পারতাম, কিন্তু না, আমি তা করব না। তোকে আমি একটু একটু করে মারবো, আর তুই পান ভিক্ষা চাইবি, আমি তা দেব না। তুই চিৎকার করবি রমেশ, আর আমি হাসবো অট্ট হাসি। সেই দিন হবে তোর উপযুক্ত শাস্তি। হ্যাঁ, এসো বোন আমার সঙ্গে চলে এসো। আপনাকে অপমান করে চলে গেল স্যার। এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব বাদল। ওকে যে কোথায় মারবো বাঁচা ধন টেরই পাবে না। নমস্কার। অধ্যকার রজনীতে মায়ের শান্তি শ্মশানে সামাজিক বলন যাত্রা পালায় দুর্বার গান শুনিয়া বড়চুডাঙ্গা নিবাসী বুদ্ধদেব নন্দীর বাবা জগন্নাথ নন্দী সোহানন্দের সহিত 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। চলো। ওহো, এখন নয়, আগে ওই শাকরার দোকান থেকে ঘুরে আসো। ও হ্যাঁ, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই শোনো, 1 ভরি সোনার হাড়ি কিন্তু ওজন করে নেবে, নইলে কিন্তু আমি ওই দিদির ছেলের অন্নপ্রাশনে যেতে পারবো না, এই আমি তোমাকে বলে দিলাম। সে তোমাকে ভাবতে হবে না তো, তুমি দেখে নিও, আমার শালিক ছেলের অন্নপ্রাশনে দেওয়া আমার উপহারটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। এখন আমি আসি, কেমন? দিদিকে একবারে চমকে দেব, আর জামাই বাবু তো অবাক হয়ে ভাববে। আমিও যে অবাক হয়ে যাচ্ছি বোমা, দীপেন্দু কি করে পারলে এতটা নিচে তার পরিচয় দিতে? তার মানে হচ্ছে শালির ছেলের অন্নপ্রাশনে সে হাজার হাজার টাকা খরচ করতে পারছে, অথচ বোন ভগ্নিপতির বিপদের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর কর্তব্যটুকু বলে মনে করছে না। ও, আজকাল তাহলে আমাদের স্বামী স্ত্রীর কথা আড়ি পেতে শোনা হচ্ছে, তাই না? ওমা। তোর কোথাকার কি বললে?
কি বলে বৌমা? আমাকে আমাকে তুমি ইতর না। ও ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু দিলে না কেন? রাবিস, এই অ্যাক্টিং কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। তোমার কাছে এই পৃথিবীর অশ্রু ভরা আবেদন বৌমা, তুমি তোমার এই পা থেকে জুতোটাকে খুলে আমার কপালটাকে মেরে ফাটিয়ে চৌচিরি করে দাও। আমি দেখতে চাই আমার এই পোড়া কপালে আর কত দুঃখ আছে, আর কত দুঃখ আছে। কি আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি কাউকে ভয় করি না। আমার এই পায়ের জুতো দিয়ে আমি আপনার মুখখানকে ছিঁড়ে নেব। দাঁড়াও, তোমার এই পায়ের জুতোখানা কতখানি মজবুত তা পরীক্ষা করে দেখতে হলে তোমার গালটাকে বেছে নাও বৌদি। হ্যাঁ, তোমার এই গালটাকেও বেছে নাও। নামাও, নামাও বলছি, নাহলে আমার মাথায় রক্ত উঠে গেলেই তোমার এই কালো কচ্ছে ধারটা আমি ভেঙে মুচড়ে দেবো। কি আমার গায়ে তুমি হাত তুলতে চাও? এখন যে আমি তোমার গায়ে হাত তুলিনি, এটা তোমার চরম সৌভাগ্য। সম্মানে তুমি আমার চেয়ে বড় বলে আজ বেঁচে গেলে, নইলে তোমার এই কুকর্মের জন্য এই অলোকের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না বৌদি, কেউ না। আমাকে তুমি বৌদি, স্বার্থপরতা যে মানুষকে এতখানি নিচে নামাতে পারে তার চলন্ত উদাহরণ তুমি। হ্যাঁ, তুমি, তোমার ওই শিক্ষার অহংকার তোমাকে ভাসিয়ে নিয়ে গেছি। তুমি কি ভুলে গেছো তুমি এই সম্ভ্রান্ত পরিবারের এক পুত্রবধূ, বাংলার নিরন্তর চিরন্তন আদর্শ? তোমার মধ্যে যদি একটু মনুষ্যত্বের ছিটে ফোটা থাকতো না বৌদি, তাহলে তোমার ওই উঁচু মাথাটা শ্বশুরের পায়ে লুটিয়ে পড়তো। হ্যাঁ, তোমার ওই উঁচু মাথাটা শ্বশুরের পায়ে লুটিয়ে পড়তো। অসহ্য, অসহ্য। আমি জানি, চমৎকার, চমৎকার। ওগো সভ্য সমাজের শিক্ষিতা নারী, ঠিক ঠিক, শত ঠিক তোমার এই শিক্ষায় বৌদি। এই অপমান আমি জানি, আমি জানি বৌদি, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো। তবে একটা কথা তুমি মনে রেখো বৌদি, তোমার ওই স্বামী দেবতাটি না আকাশ ফুরে এই মাটিতে পড়েনি। যে মানুষটাকে তুমি আজ তোমার এই পায়ের জুতো মারতে গিয়েছিলে না, সেই মানুষটা তিল তিল করে তার রক্ত জল করা পয়সাই আজ তুমি কীর্তিমানের স্বামী পেয়েছো। হ্যাঁ, তোমার স্বামীকে মানুষের মতো মানুষ করেছিলে বলেই আজ তুমি কীর্তিমানের স্বামী পেয়েছো। কথাটা তুমি মনে রেখো। চুপ কর লোক, তুই চুপ কর। কেন কেন চুপ করবো তুমি বলতে বাবা? এতদিন তো আমি অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজকে তোমার এই অপমান আমার সারা দিয়েছে, আগুনে ছড়িয়ে তুলেছে বাবা। এই সংসারের জন্য তুমি তিল তিল করে খেটে এই সোনার সংসারই গড়ে তুলেছিলে। আজ কি পেলে তুমি বলতে পারো বাবা? লাঞ্ছনার গঞ্জনতা না, এই সংসারের জন্য তুমি কে পেলে? জবাব দাও বাবা, তুমি আমাকে জবাব দাও। দুঃখ করছিস কেন রে হলো? দুঃখ করছিস কেন? আমি যা পেয়েছি তা কজনের ভাগ্যে জোটে তুই বল? আমি আমি যে বড় বড় ভাগ্যবান রে হলো, আমি যে বড় ভাগ্যবান। বাবা, আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে খুব কমই আছে রে বলো। বাবা, আজ আজ আমার পাওয়া 16 কলায় পূর্ণ হয়েছে অলোক। আজ আমার পাওয়া 16 কলায় পূর্ণ হয়েছে। বাবা, আজ আজ আমার আজ আমার আর কোনো দুঃখ নেই রে অলোক। আজ আমার আর কোনো দুঃখ নেই। বৌমা,
শুধু আমি একটা কথাই বলে যাই বৌমা, এই সংসারের লক্ষ্মী হচ্ছে বড় চঞ্চলা। তুমি তুমি তাকে ধরে রাখার চেষ্টা করো বৌমা, দেখবে দেখবে তাতে তোমার মঙ্গলই হবে, তুমি সুখী হবে বৌমা, তুমি সুখী হবে, তুমি সুখী হবে। বাবা বাবা বাবা, শুনলে বৌদি, শুনলে বাবারই কথাগুলো তুমি শুনলে? এরপরেও কি তোমার চোখ খুলবে না বৌদি? আদর্শ নারী হয়ে শুভঙ্কর সান্যালের এই সাজানো সংসারে বিরাজ করবে না বৌদি? নারীর পরমে ধর্ম, সেবা ধর্ম বুকে নিয়ে এই শুভঙ্করের সান্যালের সোনার সংসারটাকে তুমি আলো করে তুলবে না? বলো না বৌদি, বলো না, এই শুভঙ্করের সান্যালের সোনার সংসারটাকে তুমি আলো করে তুলবে না? থাক, এই জুতো মেরে আর গরুদান করতে হবে না। এই অপমানের বদলা আমি বৌদি, নেবই নেব, বৌদি, নেবই নেব। বৌদি, হলো না? আকাশটা যে মেঘ মুক্ত হলো না বাবা, অন্ধকারাচ্ছন্নে গোটা আকাশটা যে ভরে গেল। এরপরে আরো ঝড় উঠবে, আরে সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেল শুভঙ্করের সান্যালের সাজানো সোনার সংসারটা। ঈশ্বর, আরে সেই ঝড়ে আমরা কে কোথায় ছিটকে পড়বো আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। জীবনে আমি যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি আমার হাতের মুঠোয় পেয়েছি। পাইনি শুধু ওই দুর্বাকে, তার তাজা জৈবন আমাকে যে পাগল করে দিয়েছে। তাই তো তার তাজা জৈবনে আমি একটু একটু করে আমার পিপাসা মেটাবো। তাই তো তাকে আমার চাই বদল। দুর্বার যৌবন তো না, মনে হয় কষা মুরগির মাংস। জিভে জল আসছে নাকি? যা যা বাদল, তুই দুর্বাগে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। আর তুই যদি ওই কাজটা করতে পারিস তোকে আমি নগদ 20,000 টাকা দেবো। মুরগির কষা মাংসের একটু ঝাল লাগবে স্যার। আরে তা লাগু, তোকে আমি যেটা বলছি সেটা শোন। যা, তুই দুর্বাগে যেখান থেকে পারিস একটু তুলে নিয়ে আয়। ঠিক আছে স্যার, যেখান থেকে হোক দুর্ভাগ্য আমি হাজির করবই। আসছি বাপ, আসছি। আসবে আসবে, দুর্বা নিশ্চয় আসবে। তার যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটবো, সে যন্ত্রণায় ছটফট করবে আর আমি জয়ের আনন্দে মেতে উঠবো। তুমি কাঁদবে, আমি হাসবো। তুমি যন্ত্রণায় ছটফট করবে আর আমি দেখবো মুঠো মুঠো আলো। সেই দিনের সেই অপমান আমার এই সারা শরীরে আগুন ছড়িয়ে দিয়েছে। সবার আলোককে চলছে আমার এই শরীরে এক আগুন, আর সেই আগুনে ওই অলোককে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত আমার যে মরেও শান্তি নেই। মা, ও মা, রজতা বলে দিয়েছে
একে বৌদি তুমি মা কোথায় বৌদি? সব কথা কি ওই মাকেই বলতে হবে? আমাকে কিছু বলতে পারো না তাই না? না মানে আমি জানি তুমি আমাকে পর ভাবো, কিন্তু আমি তো তোমাকে পর ভাবি না ঠাকুরপো। এ তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? তা নয় তো কি, তিনটা শুধু খালি ওই মা আর মা, ভুলেও এই বৌদিটার কথা একবার মনে পড়ে না? আমার বুঝি দুঃখ হয় না বলো? আসলে কথাটা কি বৌদি? আমি সবই বুঝি। আসলে প্রথমে আমি একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম, তাই আজও তুমি আমাকে ক্ষমা করতে পারো না তাই না? আমার ভুল হয়ে গেছে বৌদি। তোমার যে এত মানবিক পরিবর্তন হয়েছে সেটা আমি ভাবতেই পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা গো, উফ, কি হলো বৌদি, অমন করছো কেন? আমার এই ডান চোখটায় একটা পোকা উড়ে এসে পড়লো। তুমি দাঁড়াও, আমি মাকে ডেকে না না দিচ্ছি। মা, শোনো, না না, মা যে বুড়ো মানুষ, সে কি আমার এই চোখের পোকা বের করতে পারবে? বৌদি কাছে তুমি একটু দেখো না ঠাকুরপো। আমি হ্যাঁ তুমি, কি যন্ত্রণা বেশ। মা গো। ঠিক আছে, আমি আমি দেখছি বৌদি। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না বৌদি। একটু ভালো করে দেখো না। বাঁচাও, বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে তনু? এ কি হলো তুই? ওগো, ওগো, তুমি এসেছো। তুমি তুমি যদি আজ সময় মতো এসে না পড়তে, তাহলে তাহলে যে আমার ইজ্জত রক্ষা হতো না। এই এই জানোয়ারটা আমাকে। কি বললে তুমি? কি বললে বৌদি? জানোয়ার? এ তো আমি কিছু বুঝতে পারছি না বৌদি। তুমি তুমি একদম নাকা সাজবার চেষ্টা করবে না। তুমি যে একটা নারী লোভী জানোয়ার, এটা এটা বুঝতে আমার এক মুহূর্ত বাকি নেই। আমাকে একা পেয়ে চুপ করো বৌদি, তুমি চুপ করো। এখন যে শুনতে পেলে সূর্যটা দাপ করে নেমে যাবে, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে, আর এই জগৎ থেকে মুছে যাবে মা ছেলের মধুর সম্পর্ক বৌদি। তাহলে আমি চিৎকার করে বলবো, তুমি হচ্ছে একটা নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। না না না, ধোয়াই ধোয়াই বৌদি, এত বড় একটা মিথ্যে অপবাদের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলো না বৌদি। আমি আস্তে আস্তে মরতে পারি বৌদি, কিন্তু এই অপবাদের পর আমি যার সোজা হয়ে দাঁড়াতে পারবো না, পারবো না, পারবো না। এই মানবের সমাজে মানুষের কাছে আমার এই মুখ দেখাতে পারবো না বৌদি। দাদা, তুমি তুমি বিশ্বাস করো দাদা। কি বলবি জানোয়ার? কি জবাব তুই দিবি? আমি নিজের চোখে দেখেছি মাতৃসম বৌদির সঙ্গে তুই। বলো না, বলো না গো দাদা, বলো না। আমি জান সহ্য করতে পারছি না। ওগো ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? তুমি আমার মৃত্যু দিলে না কেন? আমার মৃত্যু দাও ওগো ডেটরে ভগবান, তুমি আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। ছি ছি ছি, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না? বৌদি, অনেক খালি তুমি আমার এই বুকে লেপে দিয়েছো বৌদি, আরে দিও না বৌদি। এত আঘাত আমি যে আমার এই ছোট্ট বুকে ধরে রাখতে পারছি না বৌদি। তাই নাকি? আহারে আহারে, বেচারার কি যে হলো। হগো হগো, তুমি কি এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি কি ওকে শাস্তি দেবে না? দাদা, তোমার ওই জুতো সুতো পাটা না
এই কুলাঙ্গারের ভাইয়ের বুকে বেড়ে রক্তাক্ত বিভৎস করে দাও দাদা, যেন এই মনুষ্য সমাজের বুকে এই কুলাঙ্গারকে কেউ কোনোদিন চিনতে না পারে দাদা, কেউ কোনোদিন চিনতে না পারে। দাও না দাদা, তোমার এই জুতো শুদ্ধ পাটা আমার মুখে মেরে আমার মুখটাকে রক্তাক্ত বিভৎস করে দাও। সরে যাও জানোয়ার, তোর ওই অপবিত্র হাতে আমাকে তুই স্পর্শ করবি না। খোকা, হলক, কি হয়েছে তোদের? তোরা তো চিৎকার করছিস কেন বাবা? হলক, কি হয়েছে বাবা? মায়ের আজকাল পেয়ে আজ তুই এত বড় একটা কাজ করতে সাহস পেয়েছিস, নইলে তোর সাধ্য হতো না। ওরে খোকা, কি করেছে হলক? কি হয়েছে? কি করেনি তাই বলো মা? তোমার এই ছোট্ট ছেলেকে নিয়ে তোমার যে গর্বে শেষ ছিল না। খোকা, অনেকেই বংশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ভিতরে ভিতরে একটা দাদা, গর্ভধারীর জননীর সামনে তুমি বাপ কথা উচ্চারণ করো না দাদা। হলক, মায়ের একই সুতো গাঁথার মালাটাকে তুমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিও না দাদা। কেন বলবে না? সকলের সামনে তোমার ওই কীর্তিমান কাহিনী আমি ঢাক পিটিয়ে বলবো। আমাকে একা পেয়ে তুমি আমার ইজ্জত নেবার চেষ্টা করছো। আমার ইজ্জত নেবার চেষ্টা দাদা, দাদা খোকা, আমি বিশ্বাস করি না খোকা, আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে সবকিছু দেখার পরও তুমি কি এখনো বলবে মা তুমি একথা বিশ্বাস করো না? খোকা, তুই নিজের চোখে দেখেছিস খোকা? হ্যাঁ মা, হ্যাঁ। এই লম্পটটা দাদা, আমার স্ত্রীকে একা পেয়ে তার ইজ্জত লুট করেছে মা। এসব মিথ্যে অপবাদ খোকা, এসব মিথ্যে। মাগো, দাদা যখন নিজের চোখে দেখেছে হলক, ওই চন্দ্র সূর্য যেমন সত্য রে মা। হলক, মা, আজকের এই ঘটনা তেমন সত্য মাগো। হলক, তোমার এই অলোক একটা নারী লোভে জানোয়ার, হলক, একটা নারী লোভে জানোয়ার। মা, মাগো, কে তোর মা? দাদা, আমি আমি তোর মা নই, তোর মতো কুলাঙ্গারের মা আমি নই। বলো না মা, বলো না। যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর ওই পোড়া মুখ আর কোনদিনও দেখতে চাই না। আমি তোকে দিব্যি দিচ্ছি, আর কোনদিন যদি তোর ওই পোড়া মুখ আমাকে দেখাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তুই মরা মুখ দেখবি। ওগো পৃথিবী, তুমি ধ্বংস হয়ে যাচ্ছ না কেন? ওগো মেঘ, তুমি স্তব্ধ হয়ে যাচ্ছ না কেন? ওগো বাতাস, তুমি বইছ না কেন? এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? ওগো নিঠুর বিধাতা, কেন তুমি আমার মৃত্যু দিলে না? বিধি গো, ও বিধি গো, মা, ভাগো ভাগো। বিধিরে তোরা দালাতে কেমন বিচার বল?
বিধিরে তোর আদালতে কেমন বিচার বল? নির্দোষী পাই পাপের সাজা, নির্দোষী পাই পাপের সাজা, পাপী করে কোলাহল, কেমন বিচার বল? বিধিরে তোর আদালতে কেমন বিচার বল? মাগো, তুমি একেবারে খোকা বলে ডেকে তোমার শূন্য বুকে আমাকে জুড়ে ধরো না তোমার, একটিবার ধরো না মা। কত রঙ্গ দেখি বিধি, এই ভাবের মাঝারে জ্ঞানী গুণের নাই সম্মান, এই মানুষের ভিড়ে কত রঙ্গ দেখি বিধি, এই ভাবের মাঝারে জ্ঞানী গুণের নাই সম্মান, এই মানুষের ভিড়ে এ কেমন খেলা তোমার, এ কেমন খেলা তোমার, মানুষ করে কত ছল, কেমন বিচার বল? বিধিরে তোর আদালতে কেমন বিচার বল? নির্দোষী পাই পাপের সাজা, নির্দোষী পাই পাপের সাজা, পাপী করে কোলাহল, কেমন বিচার বল? বিধিরে তোর আদালতে কেমন বিচার বল? বিধিরে তোর আদালতে কেমন বিচার বল? বিধি গো ও বিধি গো, মা, মা গো, বেশ, আমি আমি চলে যাচ্ছি মা। তবে মা, যাবার আগে আমি তোমাকে বলে যাই মা, এই কুলাঙ্গার সন্তানের জন্য তোমার চোখের জল ফেলে তুমি অপচয় করো না মা, তুমি চোখের জল অপচয় করো না। এরপরে এরপরে যে তোমাকে ওরে ওরে কাঁদতে হবে মা, এরপরে যে তোমাকে ওরে কাঁদতে হবে মা। আমার জানো মা, তুমি জানো
আমার বড় সাজ ছিল মা। তোমাকে আর বাবাকে ওই সিংহাসনে বসিয়ে দু হাত ভরে তোমাদের চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো মা। জানো আমার মনে বড় সাজ ছিল মা, কিন্তু সেই সাজ যখন আমার পূর্ণ হলো না মা, আমি চলে যাচ্ছি মা। তবে একটা কথা যাওয়ার আগে বলিস পাগো, এই কোলাঙ্গারে ছেলে যদি কোনোদিন জন্ম নেয় মা, সেদিন জানো তোমার এই গর্বে জন্ম নেয় পাগো, সেদিন জানো তোমার এই গর্বে জন্ম নেয় মা। বিদায় মাগো, বিদায় বেলায় তোমার এই কোলাঙ্গারি ছেলে তোমার চরণে জানিয়ে যায় গো মা। তার শত শত মাগো। বিদায় মা। তোমাদের হাজার হাজার অভিশাপ আমার এই মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চিরদিনের মতো আসি মাগো। বিদায় মাগো, বিদায়। অলোক, অলোক। চলে গেল, চলে গেল। যাবে না ভাবিছে, ভাবিছে মা হয়ে তাকে দৌড়ে দৌড়ে করে দাঁড়িয়ে দিয়েছি। মমতা, মমতা, অলোক কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? ওগো স্বামী, তুমি মমতা, যা সত্য তা গোপন রেখে কি লাভ মা? কি সত্য? কি সত্য রে দীপেন্দু? একটিবার তুই বল, কি সত্য? অলোক তনুকে একা পেয়ে তার ইজ্জত লুট করেছে বাবা। শুকিয়ে গেছে মমতা, শুকিয়ে গেছে। চৈত্রের পুকুরের রোদ্রে তোমার সাজানো বাগান আজ একটু একটু করে শুকিয়ে গেছে। শোনো বাবা, আজ আমি বৃদ্ধাশ্রমে কথা বলে এসেছি। আমি চাই তোমাদের জীবনের বাকি দিনগুলো কাটাবে ওই বৃদ্ধাশ্রমে। কারণ তোমরা এই বাড়িতে থাকলে আমাদের বিবাহিত দাম্পত্য জীবন যে বিষময় হয়ে উঠছে বা বিষময় হয়ে উঠছে। বাহ বাহ, চমৎকার দীপেন্দু, চমৎকার। শুনলে শুনলে মমতা, শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে? আমাদের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করেছে। ওগো ওগো অভাগা পিতামাতার দল, তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তোমাদের সুযোগ্য সন্তানেরা তোমাদের এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তোমাদের জীবনের সুখ, শান্তি, আনন্দ কানাই কানাই ভরিয়ে দেবে। আনন্দ, আনন্দ মমতা, আজ আমার খুবই আনন্দ। তাহলে আজ বিকেলে তোমরা থাক থাক দীপেন্দু বাবা, আমাদের পিছনে অযথা টাকাগুলো নষ্ট না করি, বরং ওই টাকাগুলো তুই তোর ভবিষ্যতের জন্য তুই তুলে রাখ। যেদিন তুই আমার মতো সন্তানের পিতা হবি, সেদিন যেন তোর সন্তান তোকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাতে সাহস না পায়। বাবা চলো চলো মমতা, চলো। সন্তানের সুখের ভাত যখন আমাদের খাওয়া হলো না, তখন ওই পথকে আশ্রয় করে
পথের এই মানুষের কাছে দু হাত পেতে গেছে। আমাদের আমাদের এই পোড়া পেটের জ্বালা মেটাবো মমতা, আমাদের এই পোড়া পেটের জ্বালা মেটাবো। চলো। ওগো স্বামী, বাবা তুমি চলে যাচ্ছি রে দিব্যেন্দু। ওরে দিব্যেন্দু বাবা, চলার পথে যদি কোনোদিন ভুল করে থাকি, স্নেহের দাবিতে যদি কোনোদিন তোকে শাসন করে থাকি, সেসব তুই তোর এই মন থেকে মুছে ফেলে তুই তোর এই হতভাগ্য পিতাকে তুই ক্ষমা করিস বাবা, তুই ক্ষমা করিস। ওরে খোকা, তোরই সুখের পথে আমরা কোনোদিনই বাধা হয়ে দাঁড়াইনি রে খোকা। আর আর আছে তারা মনে খোকা, ওই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, ওগো ঠাকুর, তুমি তুমি আমার খোকার বৌমাকে সুখে রেখো ঠাকুর, তুমি যেন ওদেরকে সুখে রেখো। মমতা জানি না কোন ঠিকানা মমতা যাবো গো বরণ হলে, যাবো গো বরণ হলে, মরলে পরি শাসনি ঘটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানায় যাবো গো বরণ হলে। জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে, যাবো গো মরণ হলে, পড়লে পড়ি শ্মশান কাছে দেবে সময় হরি বলে, নেবে সময় হরি বলে। জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে।
সংসারে কি চাইল কি পেলাম আর কি হারালাম গো কি সংসারে কি চাইলাম কি হারালাম কি আর পেলাম গো কোথায় ছিলাম কোথায় যাব যাব আবার কোথায় চলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে পড়ি শ্মশানি ঘাটে দেবে তোমায় হরি বলে দেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানায় যাব মরণ হলে যাব গো 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 মরণ হলে আমি এত বড় আঘাত দেওয়ার পর মা বাবা তো আমাকে কোনো অভিশাপ দিল না, বড় বই ঠাকুরের কাছে আবার মঙ্গল কামনাই করে গেল। অথচ আমি আমার মাথাটা কেমন গোলমাল করছে, আমি ভাবতে পারছি না, আজ আমি কিচ্ছু ভাবতে পারছি না। নমস্কার। অন্ধকার রজনীতে মায়ের শান্তি শ্মশানে সামাজিক বলনযাত্রা বলায় নায়কের অভিনয়ে সন্তুষ্ট হইয়া বড়সডাঙ্গার 10 কমিটির তরফ থেকে একটি মেডেল পুরস্কৃত করা হলো। সেই সঙ্গে মায়ের শান্তি শ্মশানে বলনযাত্রা বলায় মায়ের অভিনয়ে সন্তুষ্ট হইয়া বড়সডাঙ্গার 10 কমিটি অতীব সন্তুষ্ট হইয়া ওনাকেও একটি মেডেল পুরস্কৃত করা হলো। উপস্থিত সকল দর্শকবৃন্দুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনারা আশীর্বাদ করুন যেন প্রতি বছর আপনাদের সামনে গান করে শোনাতে পারি। আবার চিপরি খাতায় প্রতিটি পাতা জুড়ে যাদের আমি স্বর্ণকারে সাজাতে চেয়েছিলাম, কিন্তু এক দমকা হওয়ায় আমার জীবনের সব সুখের দিনগুলো এলোমেলো করে দিলে ঠাকুর, এলোমেলো করে দিলে। বাবা মা, তোমরা তো আমার জীবন কবিতা এক একটি পৃষ্ঠা পাগো আমার জীবনে এত সুখ যখন এনে দিয়েছিলে, তবে কেন 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 নিলে বলো না, বলো না ঠাকুর, কেন 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 নিলে? অলকদা, মা মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাতে তাতে কি হয়েছে অলকদা? তুমি তুমি দেখো অলকদা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে অলকদা। কি ঠিক হবে দুর্বা? তুমি জানো
মা আমাকে বাড়ি থেকে যে হলুদা। দিব্যি দিয়ে তাড়িয়ে দিয়েছে গো দুর্বা। হলুদা। আর কি বলেছে জানো দুর্বা? কি বলেছে তুমি হলুদা? জানো আমি যদি কোনোদিন মায়ের সামনে গিয়ে দাঁড়াই হলুদা। তাহলে মায়ের পড়াবো। না, না, হলুদা। আমাকে না হলুদা। দুর্বা আমারই জীবনটা যে শূন্যে পড়ে না, না, হলুদা। আমারই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য হলুদা। সবই যে হারিয়ে গেল দুর্বা। না, না, হলুদা। আজ আমি একা দুর্বা, না বড় না একা। না অলোকদা, তুমি তুমি এখানে অলোকদা, আমি যে সব সময় তোমার পাশে আছি অলোকদা, আর আর সারা জীবন তোমার পাশে থাকবো অলোকদা। দুর্বা, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। হলদা, দুর্বা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হলদা, দুর্বা, দুঃখ আমি যে বড় একা। দুঃখ করো না হলদা। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হলদা, আমি যে বড় একা। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। হলদা, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে
তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। খুব সুন্দর। যতই তোমাকে দেখছি আমার মনের খিদেটা ততই বাড়ছে সুন্দরী। জানোয়ার জানোয়ার, কি কি চাই তোর এখানে? সেই দিনকার কথা কি তোর এখনো মনে নেই জানোয়ার? আরে মনে আছে বলেই তো আজ সেদিনকার প্রতিশোধ নিতে এসেছি। এই আলোক থাকতে তুই দুর্বার কোনো ক্ষতি করতে পারবি না রে জানোয়ার। এই আলোকে জানি তার ভালোবাসাকে কেমন করে রক্ষা করতে হয়। তাই নাকি? তাহলে তুই আগে জমের বাড়ি যা। তবে রে জানোয়ার, সাবাস বদল সাবাস, বেঁধে দে চোরকে। আহা, কি কষ্ট। বাদল তুই বাইরের দিকটা পাহাড়ে দে, ততক্ষণে আমি। ঠিক আছে স্যার। আপনি আপনি আমার কাছে আসবেন না। আরে ভালো, আমিও বাসি সুন্দরী। না না, সেই ভালোবাসা দিয়ে তোমার দেহ মন প্রাণ আমি ভরিয়ে দেব। অলকদা, ওরে জানোয়ার, তোর যদি ক্ষমতা থাকে তো আমার হাত দুটো খুলে দিয়ে দে। অলকদা, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? আরে খুলবো খুলবো, তোর ওই প্রেমিকার দেহের একটা একটা করে বস্ত্র খুলবো, তারপর আমি ওর যৌবন সমুদ্রে সাঁতার কাটবো। না না, এসো আমাকে ছেড়ে দিন। এসো না না, এসো আপনি আমার কাছে আসবেন না। তুই যে পাপ করছিস রে শয়তান, আমি পাপী, আমি পাপী। তোর এই পাপের শাস্তি কে দেবে আমায় পাপের শাস্তি? দেবে ওই ভগবান। ভগবান, আই ভগবান আমার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে দুর্বা। এখন আমি হলাম তোমার কাছে না না, ভালোবাসার পূজারি। এসো এসো, আমার একটু কাছে এসো, এসো এসো। বাঁচাও। কেউ আসবে না। এ কি সৌভাগ্য আমার, মেঘ না চাইতেই জল। তাহলে দুজনাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তুই আমার বোনকে খুনই করেছিস, তোকে আজ আমি। জানোয়ার, মেয়েদের মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বল আর কোনোদিন করবো না। বল কেন আমার দুর্বার জীবনটা নষ্ট করতে যাচ্ছিস? বল। ছিল না বল শ্যামলের মতো নিষ্পাপ মেয়ের জীবনটা কেন নষ্ট করছিস? বল।
আমি ওই রাস্তায় আস্তে আস্তে দেখলাম তোমার মা বাবা পাগলের মতো ঘুরে বেরিয়ে ভিক্ষে করে খাচ্ছে। এ তুমি কি শোনেন অবস্থা? আমার বাবু মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, আমাকে আমাকে আমার কাছে নিয়ে চলেন অবস্থা। এক্ষুনি আমার সঙ্গে এসো তোমার মা বাবার কাছে। চলো দুর্বা চলো, তাই চলো, কি বলে লোকটা। শুনলে আমার বাবু মা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। তাই চলো আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলো ছুটে যাবো এক্ষুনি আমরা। নমস্কার। অন্ধকার রজনীতে মায়ের শান্তি শ্মশানে সামাজিক বোলান যাত্রা পালায় রমেশের বা সাইড নায়কের অভিনয়ে অতীব সন্তুষ্ট হইয়া পোড়াডাঙ্গা কালীতলার ডাঙ্গাপাড়া নিবাসী কৃষ্ণ দে এবং সেই সঙ্গে বিজয় দাস, উনিও রমেশের অভিনয়ে অতীব সন্তুষ্ট হইয়া কৃষ্ণ দে 100 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন এবং বিজয় দাস 200 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। ওগো স্বামী, আমি আমি যে আর চলতে পারছি না স্বামী, এই ক্ষুধারে জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী। ওগো মমতা, আমি আমি যে তোমার এমনই অক্ষমে স্বামী। আজ 3 দিন ধরে আমি তোমার মুখে একটুকু কোনো খাবার তুলে দিতে পারিনি। আজ আমার স্বামী থেকেও আমি যে নিঃস্ব মমতা, আজ আমি নিঃস্ব। ওগো স্বামী, চলো না আমরা এই গ্রামে গ্রামে ভিক্ষা করি, আমাদের আমাদের এই পোড়া পেটের জ্বালা মেটাবো স্বামী। কি বললে তুমি? আমি শেষ পর্যন্ত ভিক্ষে করবো। হে ভগবান, শেষ পর্যন্ত তুমি আমাকে দিয়ে ভিক্ষে করাবে। হ্যাঁ, তোমার যদি এটা ইচ্ছে তবে তবে আমি তাই করছি। চলো চলো মমতা, আমাদের এই পোড়া পেটের জ্বালা মেটানোর জন্য আমরা নগরবাসীর কাছে ভিক্ষে করবো। ভিক্ষা দেন গো, নগরবাসী। 3 দিন হইতে উপবাসী, ও ভিক্ষা দিন গো নগরবাসী। 3 দিন হইতে উপবাসী।
জ্বালা সইতে নারে এখন উপায় কিবা করে কিছু ভিক্ষা দিন আমারে খুদার জ্বালা সইতে নারে এখন উপায় কিবা করে কিছু ভিক্ষা দিয়ে না মারে তেন্না বাবুরা আমাকে আপনারা কিছু ভিক্ষা দেন না, তেন্না ভাইরা আপনারা আমাকে কিছু ভিক্ষা দেন। জীবনে রাখা হলো বুঝিদাই ও গোদয়ামায় তুমি ছাড়া এ জগতে আমার কি হুনায় সবই আমি আর করতে পারছি না। জীবনে রাখা হলো চিরাই ও গোদয়ামায় তুমি ছাড়া এ জগতে আমার কি হুনা গুরু জোরে ডাকি তোমায় এসো গো মোর মোর মন্দিরে কিছু ভিক্ষা দে তোমারে ভিক্ষা দিন গো নগরবাসী দিন হইতে উপবাসী ভিক্ষা দিন গো নগরবাসী দিন হইতে উপবাসী ভিক্ষা দিন গো নগরবাসী দিন হইতে উপবাসী আমি চলো চলো মমতা চলো, আমরা আমরা নগরে পরিক্রমা করে যা ভিক্ষে পেয়েছি এতে এতে আমাদের দুজনের পোড়া পেটের জ্বালা মেটাবো মমতা, পোড়া পেটের জ্বালা মেটাবো। তাই চলো সবই, তাই চলো। মায়ের শান্তি শ্মশানে সামাজিক বলন যাত্রা পালায় বাবার অভিনয়ে অতীব সন্তুষ্ট হইয়া বরজডাঙ্গার 10 কমিটির তরফ থেকে একটি মেডেল পুরস্কৃত করা হলো। পাচ্ছি না, চলুন এই ব্যবহার আমি কি আর কিছুতে মেনে নিতে পারছি না। কদিন আমি অসুস্থ অবস্থায় পড়েছিলাম, কই একটি বারো তো মুখ ফুটে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি, আমার কষ্ট হচ্ছে কিনা। অথচ অফিস থেকে ফেরার আগে মা আমার জলে খাবার সাজিয়ে ওই জানালার পাশে দাঁড়িয়ে থাকতো, আর কত স্নেহে কত যত্নে আমাকে পাশে বসে খাওয়াতো। সেই মাকে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি। ভগবান এ আমি কি করেছি।
তুমি যা করেছো তোমার নিজের জন্যই করেছো। চলো, তুমি প্রতিদিন কোথায় যাও আর কেনই বাজাও? যাই ওই দিদি যাই ওর ওইখানে। আর কেন যাই সেই কৈফিয়ত নিশ্চয় তোমার কাছে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। চলো, তুমি ভুলে গিয়ে না আমি তোমার স্বামী। আমাকে জিজ্ঞাসা করি না যাওয়া তো দূরের কথা, তোমার ওই মনের কালো কুস্তির ইচ্ছাকে তুমি পূর্ণ করতে চলেছো। কি বললে? যা বলেছি তুমি হয়তো নিশ্চয়ই শুনতে পেয়েছো। না না, আমি আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করব না। যেখানেই থাকুক আমার বাবা মা, আমি তাদেরকে খুঁজে বের করব। থাকো তনু, তোমার এই মনের কুস্তির ইচ্ছাকে নিয়ে তুই এই সংসারে থাকো। আমি চললাম, আর কারো জীবন নিয়ে তুমি এইভাবে ছিনিমিনি খেলবে না। আমি আসছি বাবা, আমি আসছি বাবা। চলে গেল। কি হলো? এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে এক মুহূর্তের দমকা ঝড়ে আমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেল। কেউ নেই আমার পাশে, আজ কেউ নেই। আমি যে একা, শুধুই একা। এখন আমি কি করব? হে ঠাকুর, তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? হ্যাঁ, মেয়েদের জীবনে স্বামীর অনুগময় হচ্ছে তার একমাত্র পরম কর্তব্য। আমাকে যে সেই কর্তব্য পালন করতেই হবে, আমাকে যে সেই কর্তব্য পালন করতেই হবে। তুমি দাঁড়াও স্বামী, তুমি দাঁড়াও, আমি আসছি স্বামী। কাছে হতভাগা টুকরি টুকরি কাছে কাটবে না। আমি যে মা হয়ে তার বুকে আমি একটা আঘাত তুলে দিয়েছি, আর সে আঘাতে একে আমার রক্ত দেহ আমার রসার হয়ে আসছে। আমি চোখে অন্ধকারে দেখছি। মানুষটা সেই সকালে বেরিয়েছি, এখনো পর্যন্ত সে বাড়ি ফিরে এলো না। তবে কি শেষ দেখাটা আর দেখা হবে না ঠাকুর? মমতা, এ কি মমতা? তুমি তোমার অসুস্থ শরীর নিয়ে আবার তুমি রাস্তার ধারে এসে দাঁড়িয়েছো মমতা। তোমাকে কতবার না নিষেধ করেছি যে পথের ধারে এসে তুমি দাঁড়াবে না। স্বামী, তুমি এসেছো স্বামী? তোমার আসতে এত দেরি হলো কেন স্বামী? আজ আমাকে কেউ ভিক্ষে দেয়নি মমতা, তাই তো আজ আমি ওই রাস্তার ধারে ডাস্টবিন থেকে পড়ে থাকা খাবার আমি তোমার জন্য একটু একটু করে এই নাও মমতা, এই খাবার তুমি খেয়ে নাও। না স্বামী না, আমি আজ ওই খাবার আর খেতে পারবো না স্বামী। ওই খাবার আজ তুমি খাও স্বামী। সারা জীবনে তুমি আমার জন্য অনেক করেছো,
তুমি তুমি যে কতদিন না খেয়ে আছো, আবার যে যাবার সময় হয়ে এসেছে স্বামী। তাই বুঝাচ্ছ তুমি রক্তের হুলি গলায় মত্ত হয়ে উঠেছ। আমি যে তোমার আমারই অক্ষম স্বামী, আমার চোখের সামনে তুমি আজ তিল নিঃশেষ হয়ে যাচ্ছ, অথচ আমি কিছুই করতে পারছি না। দুঃখ করছো কেন স্বামী? তোমার সিংহ ভালোবাসা আমি পেয়েছি, এটা তো আমার জীবনের পরম পাওয়া স্বামী। তোমার এই সাকার সিঁদুর নিয়ে আমি তোমার কোলে পড়তে পারি, এটা কি আমার কম পাওয়া তুমি বলতে পারো স্বামী? এটা কি আমার কম পাওয়া? কাক বলছে মমতা? স্বামী, আমার বুকে একটা অসহ্য যন্ত্রণা স্বামী। আমি যে জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। ওগো স্বামী, তুমি কোথায় স্বামী? আমি তোমাকে দেখতে পাচ্ছি না স্বামী, আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি মমতা, আমি তোমার সামনে মমতা। ওগো স্বামী, আমার মাথায় একটু হাত বুলে দাও না স্বামী। আমার মাথাটাই একটু হাত বুলে দাও না স্বামী। আমার বুকে যে প্রচন্ড যন্ত্রণা স্বামী, আমার মাথাটা একটু হাত বুলে দাও। ওগো স্বামী, যাবার সময় আমি তোমার কাছে একটা শেষ অনুরোধ করবো। বলো স্বামী, তুমি রাখিবে? বলো না স্বামী, তুমি রাখিবে? তোমার কি অনুরোধ তুমি আমায় বলো। আবার দিব্যেন্দু, অলোক আর প্রভুচিতি ফিরে আসে না, তুমি তাদেরকে ক্ষমা করে। মমতা, সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে, এই পাপের পৃথিবীকে ছেড়ে চলে গেল আমার মমতা। ওগো নিষ্ঠুর বিধাতা, এটাই যদি তোমার ইচ্ছে ছিল, তবে কেন তুমি আমায় সৃষ্টি করেছিলে? জবাব দাও নিষ্ঠুর দেবতা। না, আমি আর কাঁদব না। আমাকে যে আমার মমতার সৎকারের ব্যবস্থা করতে হবে। ওগো মমতা, বাবা, হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তোমাদের প্রতি আমি যে অনেক অন্যায় অবিচার করেছি বাবা। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো বাবা। কাকে বাবা বলছেন? বাবা, আমাকে? না বাবু, বাবা, আপনি আমাকে বাবা বলবেন না। এ কথা যদি কেউ শুনতে পায়, তাহলে আপনাকে পাগল বলবে। পাগল, হ্যাঁ, পাগল। বাবা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারছো না বাবা? কিন্তু মা, তুমি এভাবে মাটিতে শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে মা?
মা মাগো খবরদার আপনি ওকে স্পর্শ করবেন না বাবু। ও মানুষের সাথে অবজ্ঞা লাঞ্ছনা সহ্য করতে করতে রক্তের হুলি খেলতে খেলতে আজ আমার মমতা মহাশান্তিতে ঘুমিয়ে পড়েছে বাবু। আপনি আপনি ওর ঘুম ভাঙাবেন না, আপনি ওর ঘুম ভাঙাবেন না। মা মাগো, তোমার অবাধ্য ছেলে আজ তোমার কাছে বসে তার নয়নের জল দিয়ে তোমার পা দুটো ধুইয়ে দিচ্ছে মাগো। মা 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 মা, একটিবার উঠে আমাকে তুমি খোকা খোকা বলে ডাকো না মা। মা বাবা, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। উঠো উঠো বৌমা উঠো। দেখো দেখো মমতা দেখো, একটিবার শুধু তুমি চোখ খুলে দেখো, তোমার বড় ছেলে আর বড় বৌমা আজ কেমন করে তোমার পাশে বসে চোখের জল ফেলছে। তুমি তো মরার আগে বলেছিলে তোমার দিব্যেন্দু আর বৌমা আর আলো গেলে তাদেরকে ক্ষমা করতে। আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি মমতা, শুধু তুমি একটিবার চোখ খুলে দেখো। দিব্যেন্দু, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম বাবা, কিন্তু কিন্তু তোরা তো এলি, কিন্তু আমার অলোক সে কি এখনো সে মায়ের দিব্যি। বাবা বাবা, আমি ফিরে এসেছি বাবা। এ কি মা এইভাবে মাটিতে শুয়ে আছে কেন বাবা? কি হয়েছে মায়ের? বাবা এ কি বাবা, তোমার দুনয়নে অশ্রুর ধারা, কি হয়েছে বলো রে, বলো রে বাবা কি হয়েছে? তোর মা আমাদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে বাবা। শ্মশান বাড়ি সবার বাড়ি, দিতে হবে শ্মশান বাড়ি সবার বাড়ি, দিতে হবে বাবা। বাকি বলো না, একটি ভাই কোকা কোকা বলে ডাকবে বাবা।
যুগ যুগান্ত আসে মানু কোথায় চলে যায় কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়ায় যুগ যুগান্ত আসে মানু কোথায় চলে যায় কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়ায় সব রেখে যায় চাওয়া পাওয়া এ জীবনের তরে সব রেখে যাই চাওয়া পাওয়া এ জীবনের তরে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে শ্মশান বাড়ি বাবা সবার পারি দিতে হবে ও রে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে শ্মশান বাড়ি সবার পারি দিতে হবে ও রে ওরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে পরে রবে ঘর বাড়ি স্মৃতি বিকারে মমতা কথা বলো না বাবা মা কি বলো না মায়ের সাক্ষর রবিবার ভুলে একটিবার খোকা বলে ডাকবে ভালো না ওগো মা মা ও মা কথা বলো না মা একটিবার চোখ খুলে দেখো মা তোমার অলুপ তোমার কাছে ফিরে এসেছে কথা বলো না মা মা ও মা তুমি আমাকে দিব্যি দিয়েছিলে মাগো আমি যদি তোমার সামনে এসে দাঁড়াই
তাহলে তোমার মরা মুখ আমাকে দেখতে হবে। তোমার সেই মরা মুখ আমাকে আমাকে উপহার দিয়ে গেলে মা, তোমার সেই মরা মুখ আমাকে উপহার দিয়ে গেলে ওগো নিশ্চয় বিধাতা, এ তোমার কি পরীক্ষা। ওঠ ভাই ওঠ, চল ভাই ওই দূরের গঙ্গায় গিয়ে মায়ের চিতা জ্বালিয়ে ওই করুণাময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। ওগো ঠাকুর, এই জন্মে আমাকে মাকে মাতৃরূপে দিল, কত অবহেলা কত গঞ্জলায় আমি হারিয়ে ফেলেছি। পরে চড়বে আমাকে চলো ওই মায়ের কোলে জন্ম দিও ঠাকুর, মায়ের কোলে জন্ম। তাই চলো দাদা, চলো বাবা, চলো বৌদি, আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। মাগো চল চল দীপেন্দু, তোরা তোদের মাকে ওই মহাশান্তির ঘাটে নিয়ে চল। মাগো, যার অবস্থান প্রেমের আসরি, ক্ষতি জিতারই ক্ষতি নাই মাগো, তাহলে মৃত্যুর শাশুড়ি তবু কেন জানি না মায়ের শান্তি শ্মশানে, মায়ের শান্তি শ্মশানে, মায়ের শান্তি শ্মশানে। চলন্তমান বোলান গানের মায়ের শান্তি শ্মশানে সামাজিক বোলান যাত্রা পালায় অতীব সন্তুষ্ট হইয়া বরসডাঙ্গা নিবাসী সার্জেন্ট দে মহাশয় দুজনকে, মাকে এবং বাবাকে 10টি করে 20টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন।